আমাদের আমাদের এখানে ঠিক করার কিছুই নাই। আমাদের জাস্ট খালি বলার এতটুকুই যে নিজ ইচ্ছায় চলে গেছে, সে নিজ ইচ্ছায় চলে আসলেই হয়, এখানে আর কিছু বলার নেই। সেটাই, যেভাবে চলে গেছে সেভাবে চলে সিম্পল আসুক। একটা ব্যাপার হচ্ছে, আমি অ্যাজ হাজবেন্ড আমার কাছে কষ্ট লাগছে এই জিনিসটা যে আমার ওয়াইফ তার মার সাথে চলে গেছে আমার সন্তানকে নিয়ে, আমার কাছে সিঙ্গেল একটা ফোন কলেও পারমিশন নেয়নি। তো আমি জানিই না ব্যাপারটা যে কি হয়েছে, কেন গেছে, কিভাবে কি। তো এখানে কোনো প্রশ্নই আসে না, আমার আনতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার কথা হচ্ছে আমার বউ গেছে বাপের বাড়ি ঘুরতেছে, তার আসতে মন চাইলে সে চলে আসবে, তার জন্য বাড়ি দরজা। আপনারা খালি আছেন, সংসারে একটু ঝামেলা লাগছে, ফাটল ধরছে, এই সংসারটা মানে জাস্ট আমরা সোশ্যালাইজ দেখে আমাদের সংসারটা নিয়ে আমরা দুইটা কথা অনলাইন প্ল্যাটফর্মে বলছি। এখন বলার কারণে আপনারা এটা নিয়ে পায়া বসছেন এমন ভাবে, আর কিছু কিছু প্ল্যাটফর্ম তো এমন ভাবে পাইছে ডিভোর্সের ব্যাপার তো বহুত দূরে গেছে। বাপের বাড়ি রাগ করে গেছে নাকি ভালো মনে গেছে না কি কারণে গেছে সেটা আমি এখনো জানি না, নিজেই জানি না, আমার সাথে কথা বলতেছে না। এখন আমি ফোন দিয়ে কথা বলার চেষ্টা করছি, আমি ফোন দিছি দেখে নিয়ে স্ট্যাটাস আপলোড দিছে যে হচ্ছে কি আমার দিয়া ফোন দেওয়ানো হয়েছে। এখন সে যদি ওইখানে মনে মনে মন কলা খায় সেটা তো আমার কিছু করার নেই। এখন আমার কথা হচ্ছে বাসায় ঝগড়া, বাসায় যদি লেগে থাকে, ঝগড়া তো লাগেই নেই কোনো প্রকার, তারপরেও আমি বললাম যে প্রবলেম যদি বাসা থেকে হয় বাসায় এসে সর্ট আউট করুক। সে চলে গেছে আরেক জায়গায় যায় নিয়ে, তো আমি সর্ট আউট করতে যাবো না। আমার ইগো আমার কাছে, আমি একটা ছেলে মানুষ, আমার বউ আমাকে না জানায় নিয়ে চলে গেছে আর আমি তাকে যাই নিয়ে তেলায় নিয়ে আসতে যাবো, ব্যাপারটা এরকম না। আমি তেলাইতাম, আমি দোষ করতাম, আমার ভুল থাকতো, আমি কোনো মানে অবিচার করতাম তার প্রতি, এই কারণে রাগ করে চলে যাইতো, আমি যাই পা ধরে নিয়ে আসতাম।